শিক্ষা সচেতন হচ্ছে না আপনারা যদি এভাবে শৃঙ্খলা করেন আর আপনাদের আমাদের যে ভলান্টিয়ার আসলে কাছে বুঝতে পারছেন থাকে আমার কথা শোনা যাবে না আমি মনোযোগ দিয়ে চলে যাব তোমরা আমার হবে না আমার হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম হয়ে গেছে দর্শক আসলে মাশাআল্লাহ দেখি আপনি প্রশ্ন থেকে এখানে গাড়ি ফেলা দেন ঠিক আছে أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه শত শত হাজার মানুষের কষ্টের কারণ হয়েছে ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যে কারণে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় আইন ব্যবস্থাপনা সেভাবে করাটা মানবিক কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে
Hi guys, hi guys. আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি হাজারো পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের রাসূল করায়, তারা আমাদের আইন নির্ধারণ করে, তারা আমাদের শাসন নির্ধারণ করে, তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিধিনিষেধ ঠিক করে দেয়। ভাইরা আমার, এই অবস্থার যদি পরিবর্তন চাই তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে। এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন, আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন, আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আল্লাহ আমাদেরকে ইত্তেহাদ বা ইখতিলাফ বৈচিত্র্যময় ঐক্য মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সিসারালা প্রাচীরের মতো আমাদেরকে তাদের গাছ মিলিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সূরা হুজুরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন। অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয়, আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য। আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, অনেক ভালো ভালো কথা বলি, অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি।